বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবগঠিত কৃষক দল সিংহের উপজেলা শাখার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা সিংহের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব মনিরুল ইসলাম মুকা ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আলোচনা সভার স্নেহভাজন সভাপতি, উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির কর্ণধার, মানিকগঞ্জ জেলার খালেদা জিয়া, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামের সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আফরোজা খান রিতাপা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এস এ জিন্না কবির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা। উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা থেকে বিভিন্ন পর্যায়ের বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমাদের সিংহের উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। উপস্থিত অত্র এলাকার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মিটিংয়ে প্রমাণ করে যে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে সারা মানিকগঞ্জ জেলায় একটি সুসংগঠিত বিএনপি সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠন নিয়মতান্ত্রিকভাবে পুঙ্খানুপুঙ্খে প্রতিটা এলাকায় এই আমাদের আফরোজাবার নেতৃত্বে এবং জিন্নাবাইয়ের নেতৃত্বে সুন্দর একটি সংগঠন পরিচালিত হচ্ছে। এই জন্য আমি আমার জাতীয়তাবাদী কৃষক দল সিংহের উপজেলার শাখার পক্ষ থেকে আমি আমার জেলার কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার জেলার সম্মানিত সভাপতি আফরোজা খান রিতাপা এবং জিন্নাবাইকে জানাই ধন্যবাদ। কাজে আপনারা কোনো ভোটিং লবিংয়ে তোয়াক্কা না করে আমরা জেলা নেতৃত্বে, জেলা বিএনপির নেতৃত্বে একটি সুসংগঠিত রাজনৈতিক পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য। ধন্যবাদ মোকাবিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংহের উপজেলা সিংহের পৌর শাখার বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট খুরশেদ আলম ভূঁইয়া সাহেবকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামিত্রা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় প্রথমে সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আন্দোলনের সিংহের মানিকগঞ্জের জনপ্রিয় নেত্রী, আমাদের মাতুল্য অভিভাবক, আজকের প্রধান অতিথি জনাব আফরোজা খান রিতাপা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এস এ কবির, জিন্নাবাই সহ মানিকগঞ্জ থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, সিংহাই উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সামনে বসে আছেন আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, 16 বৎসরের পর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এই সংগঠিত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার
থেকে মুক্তি, আজকে বাংলার স্বাধীনতা, সেই স্বাধীনতার যে আন্দোলন সংগ্রাম মানিকগঞ্জ থেকে করা হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামের প্রধান হোতা ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বাংলাদেশ সিংহের মানিকগঞ্জের নেতা জনাব আফরোজা খান গীতা আপা, যার ভূমিকাকে আপনারা দেখেছেন। আজকে এই যুবদলের যে সমাবেশ, সেই সমাবেশে আমি একটি কথা বলতে চাই। আজকে যারা নতুন করে এই আওয়ামী লীগ দূষরদের পুনর্বাসিত করার চেষ্টা করছেন, তাদের প্রতি হুঁশিয়ার করে দিতে বলতে চাই, এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে মানবে না। অন্য কোন গ্রুপের এখানে জন্ম হবে না। এই এলাকা, এই সিংহাই জাতীয়তাবাদী দল অর্থাৎ মানিকগঞ্জ বিএনপির নেতৃত্বে চলবে, এবং যারা এই বিএনপির নেতৃত্বের বাইরে অবস্থান নিয়ে আজকের এই সভাকে বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা তদবির করেছেন, তাদেরকে বলতে চাই, এই সভা আমাদের কোনো গ্রুপিং সভা না, এটা জেলা বিএনপি এবং জেলা যুব দলের থেকে কর্তৃক রাষ্ট্রকর্মা আমার প্রিয় নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের একটি কর্মশালা। এর বিরোধিতা করে যারা গ্রুপিং এর রাজনীতি করেছেন, তাদেরকে অনুরোধ করব, ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ডে আপনারা জড়িত হন না। বিএনপিকে তার সঠিক পথে আছে, বিএনপিকে তার সঠিক পথে থাকতে দেন, আপনারা বিভ্রান্ত ছড়াবেন না। সবাইকে আবারও যুব সমাজকে চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত থাকার জন্য অনুরোধ করে রিতাপার নেতৃত্বে এই সিংহাই মানিকগঞ্জ শ্রীরামপুরের আগামী বিএনপির রাজনীতি পরিচালিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকের এই 31 দফার কর্মশালা নিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংহার উপজেলা শাখার বিপ্লবী সভাপতি এবং সাবেক সিংহার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবিদুর রহমান খান রুমান ভাইকে তার শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, আজকে যে অনুষ্ঠানের মধ্যমণি যিনি মানিকগঞ্জ জেলার নেতৃত্ব দিয়ে মাঠে ময়দানে যার যোগ্যতা প্রমাণ করেছেন, আমাদের সেই আফরোজা খানম গীতা আপা, আরও উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি আমাদের এস.এ. কবির সিনহা ভাই, উপস্থিত আছেন মঞ্চে জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সিংহা থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আজকের এই যুব সম্মেলনে অনুষ্ঠিত সম্মেলনে সবাই যোগদানকারী ভাই ও বোনেরা। আমি শুধু একটি কথা বলতে চাই, রাষ্ট্র কাঠামোর 31 দফা, এটা আমাদের প্রাণপ্রিয় নেতার কথা, তারেক রহমানের কথা, এটি আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবেই হবে। পাশাপাশি আমাদের বলতে চাই, আমাদের দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে কিছু বেঈমানকে শাস্তি করতে হবে। সেই বেঈমান যারা মানিকগঞ্জ জেলা কমিটি বানালাম, যারা মানিকগঞ্জ জেলা প্রশাসন বিচার বাইরে, তারা এই বেঈমান। আমি একটা কথা বলতে চাই, আমরা জানি আমাদের মনিরুল ইসলাম খান ছাত্র সাহেব আগামীতে ক্যান্ডিডেট হওয়ার জন্য ঘুরেন, আপত্তি নাই। আপনি 2008 সালে 2008 আপাকে কেন ভোট দেন নাই? নৌকায় ভোট চাইতে এদেশ থেকে পালিয়ে চলে গেছেন আপনি। ছিল নৌকায় আদেশ দিয়ে এদেশ থেকে চলে গেছে আফরোজা খানম গীতাকে ফেল করানোর জন্য। সেই চক্রান্তে সিংহার থানা ধানের উত্থিত ভোট আমরা কম পেয়েছি। কাজেই
এই সমস্ত লোককে আগামী দিনের নির্বাচন এবং প্রার্থী আমাদের সবাইকে দেখে দিতে হবে। আমি বলতে চাই, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই উপজেলায়, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই, আমাকে মাননীয় নেত্রী শেষ পর্যন্ত আফতাব খানমের নেতৃত্বে আমাকে ঢাকায় ডেকে দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা বলেন, আমি কি বিপুল ভোটে জয় করেছিলাম? ভোট দিয়েছিলেন? কাজে আগামী দিনে আফতাব খানম পিতা যদি আমাদের সিঙ্গার হরিরামপুরে প্রার্থী হয়ে আছে, আমরা এই বেঈমানদেরকে উচিত শিক্ষা দিয়ে দেখিয়ে দিব ধানের শীতের জয়গান। সিঙ্গারবাসী ধানের শীতের সাথে আছে, রিজার্ভার সাথে আছে, এবং আমাদের এই 31 দফা যে আমাদের নেতার আন্দোলন, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি বিশেষ করে প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদের অনুরোধ করবো, আপনারা বৈঠক করুন, মিটিং করুন, আমাদেরকে ডাকেন, আমরা যাব। এত বড় জনসভা করে দরকার নাই, আমরা দু একটি জনসভা করবো কিছুদিন কাজ করার পর, তাতে আমাদের জনসভা সফল হবে, আরো সুন্দর হবে, আরো বেগবান হবে। তাই আমি বলতে চাই, এই বেঈমানদেরকে আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে, এই বেঈমানরা যাতে মনোনয়ন চাইলে আপনাদেরকে উত্তর দিতে হবে, আপনি ধানের শীত কবে করেছেন? আপনার বাবার ইলেকশন করেছিলেন? আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার, আপনি কত কষ্টে পাস করছেন এর আপনি নিজে জিজ্ঞেস করেন না। বলতে চাই না, শুধু বলতে চাই না, আপনি শুধু কিভাবে পাস করেছেন। কাজে এই ধানের শীতের ওদিকে যদি নমুনার চান, আপনাকে আগে তোবা কাটতে হবে। আমি ধানের সাথে বেইমানি করেছি, এই বেইমানি আমি আর কোনোদিন করবো না। কাজেই আমার আর বিশেষ কিছু বলার নাই। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিশালী নেতা কর্মী, আগামী দিনে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই প্রার্থী হবে আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়বো, এই আশা ব্যক্ত করে আমি আমার শান্তিতে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের মিটিং সার্থক সুন্দর হোক, এই কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতি ক্রমে সময় স্বল্পতার কারণে আমরা যে সমস্ত বক্তা আছেন তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকের এই 1 মিনিটের পর কর্মশালা নিয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যিনি দীর্ঘদিন যাবৎ আজকের এই প্রোগ্রামের, আজকের এই আয়োজনের, যিনি সিঙ্গারের যুবদল এবং বিএনপির সাথে বারবার প্রস্তুতিমূলক সভা করে আজকের এই আয়োজন করেছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন ভাইকে তার দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। উপস্থিত আজকে সিঙ্গার জামিতা ইউনিয়ন যুবদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত 31 রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে যে কর্মশালা, এই কর্মশালার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকের এই কর্মশালার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, মানিকগঞ্জ জেলার 7টি থানা 2টি পৌরসভায় সমান জনপ্রিয় আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী আফরোজা খান রিতা উপস্থিত। আজকের এই কর্মশালার প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না ভাই সহ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়ের আমার, আজকে কোনো বিষদাগার নয়, আজকে কথা হবে জনগণের অধিকার। এই বইটি আপনারা দেখছেন অত্যন্ত ক্ষুদ্র,
কিন্তু এই ক্ষুদ্র বইয়ের মধ্যে আছে বাংলাদেশের জনগণের ভাগ্য, এই ক্ষুদ্র বইয়ের মধ্যে আছে বাংলাদেশের জনগণের অধিকার, এই ক্ষুদ্র বইয়ের মধ্যে আছে আমাদের মা বোনদের যে অধিকার বেঁচে থাকার, সেই অধিকার এই আমার এই ছোট্ট 31 দফার বইয়ের মধ্যে আছে বাংলাদেশের 18 কোটি জনগণের চাওয়া পাওয়ার সমস্ত অধিকার। আমি এই 31 দফা নিয়ে এখন কথা বলবো না, আমার সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবে। আমি শুধু কয়েকটি কথা বলবো সাথী ভাইয়ের আমার। আজকে যখন জামিরকে ইউনিয়ন যুবদল আয়োজিত আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হবে, অনেকেই ঘরে ঘরে গিয়ে কর্মশালায় যোগদান থেকে বিরত থাকার জন্য বলেছেন। অনেকে অনেক বড় বড় কথা বলেন। আমি শুধু বলবো, কেন মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আফরোজা খান রিতাপা একজন অপরিহার্য নেত্রী, আমি বলবো কেন উনি এই দেশটা একজন তারেক রহমানের আস্থাভাজন, আমি বলবো কেন উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সাথী ভাইয়ের আমার। 2007 সালে সেনাবাহিনী কর্তৃক যে একটি নির্বাচন হয় পাতানো, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে ওই আওয়ামী বাকশালীদের ক্ষমতা হস্তান্তর করে। সেই 2007 সাল থেকে আজকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমার প্রান্তীয় নেত্রী আফরোজা খান রিতা আপার রাজপথের সরব উপস্থিতি এবং মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর, বিপদে আপদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নির্দেশনা যিনি অক্ষর অক্ষরে পালন করেন, তিনি হচ্ছেন মানিকগঞ্জ জেলা বিএনপির অপরিহার্য নেত্রী, মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আফরোজা খান রিতা। সাথী ভাইয়ের আমার, 5 তারিখে 4 আগস্ট আমার নেত্রী আফরোজা খান রিতা আপা মানিকগঞ্জের হাজার হাজার ছাত্র জনতার উত্তাল মিছিলে শরিক হয়েছে। ঢাকায় প্রত্যেকটা অবরোধ লড়াই সংগ্রাম গাবতলী থেকে শুরু করে ঢাকা কেন্দ্রীয় অফিস এবং ওই বাগবাড়ি ওই গোলাপবাগের যে সমাবেশ, সেই সমাবেশ সহ প্রত্যেকটা লড়াই সংগ্রাম মিছিলে নেতৃত্ব দিয়েছেন আমাদের অপরিহার্য নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আফরোজা খান রিতা আপা। সাথী ভাইয়ের আমার, আজকে জাতীয়তাবাদী যুব দলের যে কর্মশালা, এই কর্মশালায় আমরা যারা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, তারা অত্যন্ত যোগ্য, তারা বক্তব্য দিতে পারেননি। এর জন্য মানিকগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের অন্যতম নেতা রেজাউল ইসলাম খান সজীব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল ফ্রান্স শাখার সাবেক সভাপতি ফজলুল করিম শামীম। আমাদের মাঝে উপস্থিত আছেন তোফাজ্জল হোসেন তোপো সহ জাতীয়তাবাদী যুব দলের এক ছাক অত্যন্ত পরিশ্রমী নেতা কর্মীরা। সাথী ভাইয়ের আমার, জয়েন কর্ম যুগ্ম আহ্বায়কদের নাম বললাম না, কারণ সবাই আজকে স্টেজ অতিথি। শুধু বলবো, আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে মুন্নু পরিবারের বিরুদ্ধে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে মুন্নু পরিবারের কোনো ক্ষতি সাধনই করতে পারেনি, কারণ মুন্নু পরিবার সব এত বছরে লড়াই সংগ্রাম আন্দোলনে মুন্নু পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে, আরো 3 টার্ম বিএনপি ক্ষমতায় আসলে মুন্নু পরিবার অত্যন্ত সৎভাবে এই ক্ষতি উঠে আনা সম্ভব নয়। সাথী ভাইয়ের আমার, কাজেই আমাদের প্রান্তীয় নেত্রীর চাওয়া পাওয়ার কিছু নেই। তার চাওয়া পাওয়া শুধু আমরা যারা মানিকগঞ্জ জেলাবাসী আছি, আমরা যেন তাকে সম্মান করি, তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন রাজপথে সরব থাকি। দেশটায় জনাব তারেক রহমানের নির্দেশনা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে চিন্তা চেতনা, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দফা, সেইগুলো নিয়ে আফরোজা খান রিতা আপার নেতৃত্বে আমরা একটি নতুন মানিকগঞ্জ গঠন করব। এই নতুন মানিকগঞ্জ, আদর্শ মানিকগঞ্জ গঠন করার ক্ষেত্রে যদি কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তারাই আওয়ামী লীগের দালাল, তারাই একসময় আওয়ামী লীগের দোসর, তারাই দলকে ভাঙচুর করার জন্য তারাই লেগে আছে। সাথী ভাইয়ের আমার,
দেখা হবে দালালদের প্রতিরোধের মিছিলে, কথা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য তারেক রহমানের আস্থাভাজন আফরোজা খান রীতা আপার বিজয়ের মিছিলে। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। মানিকগঞ্জের 65টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের 7টি থানা এবং 2টি পৌরসভার সুযোগ্য প্রতিনিধি অপরিহার্য নেত্রী আফরোজা খান রীতা আপা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রদল সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম খান সজীব। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সভাপতি ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখা বিপ্লবী সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব এবং সাংগঠনিক সম্পাদক রাব্বির হোসেন খান অয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুব বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ রিয়াজ মাহমুদ হারিস ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জামিতা ইউনিয়ন আয়োজিত যুব দলের 31 দফা বিষয়ক কর্মশালায় উপস্থিত যুব দলের নেতৃবৃন্দ, আমি বক্তব্য রাখবো না, শুধু দু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। 17 বছর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের রাজপথে আমাদের লালন পালন করে হামলা মামলা নির্যাতন এবং আমাদের পরিবারের বিপদে আপদে যারা পাশে থেকে এই 17 বছর লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, সেই মানিকগঞ্জ জেলার মাটি মানুষের নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আজকের এই সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দীর্ঘ লড়াই সংগ্রামে আপনাদের পাশে থেকে রাজপথে থেকেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির, উপস্থিত রয়েছেন লড়াই সংগ্রামে জেলা থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, উপস্থিত রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আফরমান মুক্তাদ আলম বাহার সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কাছার, উপস্থিত রয়েছেন নগর বিএনপির বিপ্লবী সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদু, রফিকুদ্দিন ভূঁইয়া হাবু সহ যুব দলের যারা আপনাদের নেতৃত্ব দিয়েছেন, যুব দলের কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা যুব দলের আহ্বায়ক, উপস্থিত জেলা যুব দলের সদস্য সচিব। বন্ধুরা আমার, আজকে প্রস্তুত হন মানিকগঞ্জ জেলায় যে নেত্রী আপনাদেরকে 17 বছর লালন পালন করেছেন, সেই নেত্রী আগামী দিনে মানিকগঞ্জের 31 দফা বাস্তবায়ন সহ মানিকগঞ্জের উন্নয়নের রূপকার হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করবে, নাকি যারা এই দলে বিএনপির পদধারী নিয়ে স্বেচ্ছায় রিটায়ারমেন্টে গিয়েছিলেন, আন্দোলনের সময় যারা স্বেচ্ছায় বাড়িতে বসে ঘরে বসে থেকেছেন, আপনার নেতা আপনাদের পাশে থাকবে। আজকে প্রমাণ দেওয়ার সময় এসেছে, আগামী দিনে এই মানিকগঞ্জ জেলায় নেতৃত্ব দিবে যারা আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ 17 বছর, তারাই আগামী দিনে মানিকগঞ্জের সাংগঠনিক নেতৃত্ব দিবে। আর তার প্রধান থাকবেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মানিকগঞ্জ জেলার মাটি মানুষের নেত্রী, আমাদের সকলের প্রাণের নেত্রী, আগামী দিনের মানিকগঞ্জের রূপকার আফরোজা খান রীতা আপার নেতৃত্বে যতদিন উনি চান মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন মানিকগঞ্জ জেলার আকাশে বাতাসে এই আফরোজা খান রীতা আপার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়ে আপনারা সকলে একমত? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ বাবু, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ পৌরসভা।
সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে আজকের এই কর্মশালার দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন যিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে মানিকগঞ্জ ঢাকা থেকে যুবদলের নেতৃত্ব দিয়েছেন আমার সেই শ্রদ্ধাভাজন নেতা মানিকগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ কাজী মুস্তাক হোসেন দিবু ভাইকে তার দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিতা ইউনিয়ন যুবদল কর্তৃক আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফার এই কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত। আজকের এই কর্মশালার প্রধান আকর্ষণ মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আফরোজা খান রিতা উপস্থিত। আজকের এই কর্মশালার প্রধান বক্তা মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্না কবির উপস্থিত। মানিকগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী এবং আমার দলীয় নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার বিগত 16 বছর নির্যাতন, অত্যাচার, কোর্ট কাছারি, পুলিশ, চাকরি, ব্যবসা প্রত্যেকটা অঙ্গনে তাদের ধ্বংসলীলা লুটপাট চালিয়ে যে ধ্বংস করে দিয়ে গেছে সেইটা মেরামতের দফায় কিন্তু 31 দফা। আপনারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, এই সরকারের পরে আগামীতে একটা ইনশাল্লাহ পরিচ্ছন্ন ভোট হবে। সেই ভোটে আমরা যদি সবাই ধানের শীষের পক্ষ থাকি, একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাদের সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এদেশের প্রধানমন্ত্রী হয়, সেই এই ধ্বংসপ্রাপ্ত দেশকে কিভাবে মেরামত করবে সেটার দফা কিন্তু 31 দফা। আমাদের দেশকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু 31 দফা। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, বেকারের কথা আছে, ছাত্রর কথা আছে। এইটা আমাদের যদি সবাই মিলে প্রত্যেকেই, স্পেশালি আমি যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান রাখবো, আমরা যদি প্রত্যেকে তারেক রহমানের বার্তাবাহক হয়ে গ্রামে গঞ্জে বাজারে প্রতিটা জায়গায় আমাদের এই চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পৌঁছে দেই, তাহলে মানুষের এই কথাগুলো বুঝতে অনেক সহজ হবে। 31 দফার ভিতরে প্রতিটা মানুষের জন্য কোনো না কোনো কিছু আছে যেটা দিয়ে আগামীতে আমরা দেশকেও স্বনির্ভর করতে পারবো, সমাজ ব্যবস্থাও স্বনির্ভর হবে এবং আমরা ব্যক্তিগতভাবেও উন্নয়নের সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো বক্তারা আছেন, ওনারা বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমি শুধু এ কথা বলেই আমার কথাগুলো শেষ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব কাজী মুস্তাক হোসেন দিবু ভাইকে এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আফম লুতাদল বাহার ভাই, সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। আমি যদি বেশি বলতে চাই সময় নষ্ট হবে, এই কারণেই বলতে চাই, সর্বগুণে গুণান্বিত জননন্দিত নেত্রী আমাদের সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতা, আমাদের প্রধান বক্তা তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির,
জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, জামিতা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট বক্তব্য রাখবো, এরপর মাগরিবের নামাজ আমাদের 2 প্রধান ব্যক্তিত্ব আজকে আলোচনায় করবে। এই কারণেই আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা জানেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠিত হয়, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভাগ্য বদল করার জন্য 19 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। সেই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে তারই সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 31 দফা কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশে একটি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। আমরা সেই অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারমূলক কার্যক্রমগুলো শেষ হওয়ার পরপরই যে নির্বাচন দিবে, সেই নির্বাচনের রূপরেখা এই 31 দফার মধ্যে আছে। বাংলাদেশের ভাগ্য উন্নয়নে সমতা ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করা, বৈষম্যমূলক আচরণ এর থেকে মুক্ত, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য আনয়ন ইত্যাদি 31 দফার মধ্যে রয়েছে। অন্যান্য দফা যদি বর্ণনা করতে যাওয়া হয় অনেক টাইম লাগবে। তো আজকে আমি আমার বক্তব্য আর বাড়াবো না, কারণ আমি বলেছি যে এই বিষয়গুলো অত্যন্ত অনেক সময়ের প্রয়োজন। তাই আমি আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আমাদের জাতীয়তাবাদী দলের আগামী কর্মসূচি এবং আমাদের দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি, তার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। একটু সময় নিন, যারা পেছনে আছেন তারা সামনে চলে আসেন, কারণ আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি ওনারা বক্তব্য দেবেন। আপনার সামনে চলে আসেন প্লিজ। আমাদের মাঝে বিশেষ অতিথি তো আমরা যুব দলে আছি 4 জন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের এক ঝাঁক প্রতিশ্রুতিশীল, অত্যন্ত যোগ্য, গত লড়াই সংগ্রাম আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের আমি নাম বলবো, পরিচয় করে দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম উজ্জ্বল, শিহাব সুমন, সাজ্জাদুল হাসান শামীম, খন্দকার তুহিন, আরিফুর রহমান রোমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আসিফ ইকবাল রানী, আক্তার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল মোমেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল মানিকগঞ্জ সদর থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিন, যুগ্ম আহ্বায়ক রাসেল, যুগ্ম আহ্বায়ক রুবেল। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার 2 একজনের নাম বলে দেব। আমরা দেখেছি আমাদের মাঝে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিঙ্গার উপজেলা নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সহসভাপতি জনাব অ্যাডভোকেট আজাদ হোসেন খান। আসসালামু আলাইকুম। সিঙ্গারবাসী, সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যুব দল কর্তৃক আয়োজিত 31 দফা উপলক্ষে যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে দামির ইউনিয়ন যুব দল, আমি সেই সাথে দামির ইউনিয়ন যুব দল এবং জেলা যুব দলের সমন্বয়ে যে সভাটা করা হয়েছে, এই সভা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্ব বহন করে আজকে সিঙ্গারবাসীর জন্য। আমি এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী চেয়ারপারসন উপস্থিত জনাব আফরোজা খান পিতাপা, উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা জনাব এস এ কবির জিন্নাভাই সহ জেলা বিএনপি এবং সিঙ্গার থানা বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
আজকে প্রশিক্ষণশালার যে বিষয়গুলো আছে আমি কয়েকটা কথা বললাম, বিস্তারিত বলবেন, আমি দু একটা কথা বলবো। যেটা হচ্ছে যে আমাদের কৃষকদের যে মূল পণ্য কৃষি পণ্য, সেই কৃষি পণ্য সুষ্ঠু বাজার ব্যবস্থার মাধ্যমে মানুষের কৃষকদের ভাগ্য উন্নয়নের কথা এই 21 দফার মধ্যে রয়েছে। জনগোষ্ঠীর শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, যে সুশিক্ষিত শিক্ষায় করা হবে প্রতি গ্রামে গঞ্জে, এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অর্থাৎ প্রত্যেকটা দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ বিদ্যমান রয়েছে, যেটা তারেক রহমান সাহেব এই 21 দফার মধ্যে উত্থাপন করেছে। আমরা সবাই সেই 21 দফার প্রতি লক্ষ্য রেখে আমরা কাজ করব। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে দেশে একটি অস্থায়ী সরকার রয়েছে, সেই সরকার হাঁটি পা অক্ষর হাঁটছে। আমরা সেই সরকারের এই পা হাঁটাকে আমরা একটু দ্রুত গতিতে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কারণ একটা নির্বাচনের জন্য সারা বাংলাদেশ মুখর হয়ে আছে। বিগত স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার, 16-17 বছরের সরকার নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, মানুষের দুর্নীতিগ্রস্ত করেছে। আজকে প্রত্যেকটা পণ্যের জিনিসের মূল্য বৃদ্ধি করেছে। আজকে জনগণ তার জবাব ভোটের মাধ্যমে দিবে। সেই কারণে বিএনপির মহাসচিব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারা কিন্তু অনতিবিলম্বে নির্বাচনের কথা চাচ্ছে। আমরা সেই লক্ষ্যে আমরা একমত পোষণ করি। কিন্তু একটা কথা হচ্ছে ভাইয়েরা, আমাদের অনুরোধ থাকবে, যুব সমাজ আজকে ম্যাক্সিমাম যুব দলের নেতৃত্ব রয়েছে। আমাদের তারেক রহমান সাহেব যেটা বলে, আমাদেরকে খুব সুষ্ঠু এবং সুন্দর গতিতে এগোতে হবে। কারণ আগামী নির্বাচনটা হবে ভোটের মাধ্যমে। জনগণের মন আকৃষ্ট করার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করা দরকার, যুব দল সহ বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে জনগণ আমাদের আচরণ ব্যবহারে খুশি হয়। কারণ হচ্ছে জনগণের সকল ক্ষমতার উৎস। সেই কারণে আমি বলবো যে আগামী নির্বাচনে আমরা যে ভোট দিব, সেই ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিএনপিকে জয়যুক্ত করব। আপনারা লক্ষ্য করুন, আপনাদের এলাকার একজন সংসদ সদস্য ছিল, বিশিষ্ট শিল্পী, তিনি বিভিন্ন জায়গায় হাটে মঞ্চে গান পেয়েছে। ওনাকে সংসদ সদস্য করাতে সারা মানিকগঞ্জকে না, বিশ্বের অন্যান্য জায়গায় আমরা যে জায়গায় যাই, আমরা কিন্তু কোন সুখকর কথা পাই না। যে লোকটা যেখান থেকে আওয়ামী লীগ নিয়ে আসছে, এটা লজ্জাস্কর, হাস্যকর। আমরা বলতে পারি তারা যে অন্যায় আচরণ সিঙ্গার সহ মানিকগঞ্জে করেছে, লোক সদস্যভাবে জাহিদ মালিক সবচেয়ে দুর্নীতিবাদ স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে, তারা মিলিতভাবে মমতাজ, জাহিদ মালিক সহ আরো যারা রয়েছে, তারা মিলিতভাবে বাংলাদেশে যে অন্যায় দুর্নীতি করেছে, আমরা সেই দুর্নীতির চরম নিন্দা জ্ঞাপন করি। সেই সব লোক যদি ভবিষ্যতে এই সিঙ্গার কেন কোনো স্থানে জানে আর অবস্থান করতে না পারে, আপনাদের আমাদের সবাইকে রক্ষা করতে হবে। কারণ আপনার সিঙ্গারে সেই মমতাদের কিছু হাতিয়ার, নাম না বললাম, তারা যে অন্যায় আচরণ করেছে আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর, অত্যন্ত লজ্জাজনক। তাই আমি বলতে চাই যে আমরা আজকে এমন একটি পরিবেশ বিকাশ করতে, আগামীতে আমরা সেই পরিবেশকে কাজে লাগিয়ে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে আবার ক্ষমতায় দেখতে চাই। আর পাশাপাশি তাদেরকে আমরা এতদিন শরিক দল হিসেবে বিভিন্নভাবে আমরা আলোচনা করে আমরা করেছি, কিন্তু আমাদের মধ্যে অনেক আমাদের কাছের ভাইরা আমাদেরকে বিপথে নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। সেই সব সতর্ক সংগঠনগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। আমরা কোনো অন্যায় কাজের মধ্যে যাবো না, দলের ভাবমূর্তি খুব নয় এমন কাজে আমি যাবো না। আজকে আপনাদের বিচার নির্দেশনায় যুবদল যে প্রোগ্রামটা করেছে সিঙ্গারে, আমি মনে করি এটা আমাদের জন্য একটি শুভকর দিন। আমরা আশা করি ভবিষ্যতে আপনাদের নেতার নেতৃত্বে মানিকগঞ্জ জেলায় যেসব সংসদ সদস্য হবেন, অবশ্যই তার আলোচনার ভিত্তিতে তার মতামত পাবে। আমি আশা করি আপনাদের নেতা নির্বাচিত হলে মানিকগঞ্জে একটি মন্ত্রীর দায়িত্ব পাবেন। মানিকগঞ্জ জেলায় উন্নয়নের কাজ ওনার দ্বারা সম্ভব হবে, কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এতে কবি জিন্না সাহেব সার্বক্ষণিক আমার সাথে সার্বিকভাবে উন্নয়ন সহযোগিতা করে আসতেন, সেজন্য এতে কবি জিন্দাবাইকে আমরা ধন্যবাদ দেই। সর্বশেষে জেলা যুবদল এবং এই ইউনিয়নের যুবদল যারা এই প্রোগ্রাম করেছে, তাদেরকে আবারও জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা আমাদের কথা শুনছেন, অনেকে বক্তব্য দিতে ইচ্ছা থাকলেও সময়ের কারণে দিতে পারছে না, সেই কারণে আমি আন্তরিক দুঃখিত। এবং পাশাপাশি আগামীতে সিঙ্গার অত্যন্ত একটি আমি উর্বর বিএনপির জন্য সেই সরকারের সমস্ত নেতৃবৃন্দ আমাদের আপার সাথে থেকে আমাদের আগামী সিঙ্গারের রাজনীতি পরিচালনা করবেন, সেই আহ্বান জানাই। পরিশেষে আমি আমার কথা সংক্ষিপ্ত করে আমি তারেক জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে
হিসেবে খালাস হয়ে আগামী অল্প দিনের মধ্যে দেশে আসবেন, তার আশার অপেক্ষায় থাকবো। দেশনেত্রী বেগম খালেদার মিথ্যা মামলা প্রত্যাহার এবং সেই সাথে আমাদের শ্রদ্ধেয় পরম নেতা যিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যেমন দল প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জমরু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল সিঙ্গার থানা জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আহমেদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান রামিল এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরহাদ। প্রিয় ভাইরা, আজকে যারা এই কর্মশালায় উপস্থিত হয়েছেন আমি সবাইকে অনুরোধ জানাবো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান বক্তা এবং আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আফরোজা খান রিতা আপা বক্তব্য রাখবে। আপনারা আপনাদের আসনে এসে বসেন অত্যন্ত ধৈর্য সহকারে। এখন বক্তব্য নিয়ে আসছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্না কবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিতা ইউনিয়ন যুব দলের উদ্যোগে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান প্রদত্ত 31 দফার কর্মশালা উপলক্ষে আজকের এই সমাবেশ। আমি সর্বপ্রথমেই এই কর্মশালার আয়োজক সিঙ্গার উপজেলা যুবদল, জামিতা ইউনিয়ন যুবদল এবং জেলা যুবদলের যেসব নেতৃবৃন্দরা কাজ করেছেন, আজকে এটি আর কর্মশালা নয়, আজকের এটি জনসভায় পরিণত হয়েছে। তার কারণও আজকের এই জনসভার প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি খুব অল্প কথায় শেষ করব, নামাজের সময় এসেছে। সম্মানিত আজকের এই সভার সভাপতি, সেই সাথে যিনি আজকের এই কর্মশালার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আপনাদের নেতা, আমার নেতা, এই সিঙ্গারের মাটিতে ওনার পদচারণা দীর্ঘদিনের, অনেক বছরের। কাজেই ওনার বিষয়ে পরিচয় না করিয়ে দিয়ে আমি শুধু বলতে চাই, আজকে এই কর্মশালায় যারা উপস্থিত রয়েছেন তারা সবাই গত 17টি বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। নিজের জীবনকে বিপন্ন করে, নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে, নিজের আগামী দিনের আপনাদের ভবিষ্যৎ সন্তানদেরকে রাজপথে ঠেলে দিয়ে একটি নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করার জন্য গুলির মুখে নিজের জীবন, আপনাদের আগামী দিনের ভবিষ্যতের জীবন ঠেলে দিয়েছিলেন। কার নেতৃত্বে দিয়েছিলেন ভুলে গেছেন আজকে। মাত্র বিজয়ের 6 মাসের মাথায় আপনারা ভুলে গেলেন যে মানিকগঞ্জ জেলা বিএনপির জাতীয়তাবাদী শক্তির একমাত্র অগ্র সৈনিক সেনাপতি, আজকের এই সভার সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে আপনারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেব, শুধু সেই প্রশ্নের উত্তরটুক নিয়েই আমি আজকে বিদায় নেব। সভাপতি এবং আজকের প্রধান অতিথির কাছে আহ্বান থাকবে, এই সিঙ্গারের মাটিতে আরেকটি 31 দফা প্রচারের অনুষ্ঠান আয়োজন করবে। সেই অনুষ্ঠানে আমি এই 31 দফা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে শুধু বলতে চাই, বিগত দিনে যেমনি আফরোজা খান রিতার নেতৃত্বে আপনারা আপনাদের জীবন, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎকে জীবনের চিন্তা না করে স্বৈরাচার হাসিনাকে বিদায় করার জন্য মানিকগঞ্জ থেকে ঢাকার রাজপথে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। অনেকেই বিনা কারণে হামলা মামলা গ্রেপ্তার হয়ে জেল কেটেছেন, রাতে গাছতলায় ঘুমিয়েছেন, রাত দিনে একবেলা খেয়ে পুলিশের ভয়ে, রক্ষী বাহিনীর ভয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘর ছেড়ে জীবন কাটিয়েছেন। 5ই আগস্ট
5ই আগস্ট আপনাদের সেই দুর্বিষহ জীবনের অবসান ঘটেছে। সেই অবসান ঘটার 1% যদি অবদান থাকে, আমি আজকের এই জামিরটায় যুব সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, সেই সফলতার মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের সাথে আজকের প্রধান অতিথির অবদান অস্বীকার্য, অপরিহার্য। আমি বলতে চাই, আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা 2 মাস পরেই হোক আর 6 মাস পরেই হোক। সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য, ধানের শীষ প্রতীককে বিজয়ী করে বিএনপিকে এই দেশের দেশ পরিচালনার ক্ষমতা দেওয়ার জন্য আপনারা কি আজকের প্রধান অতিথি আফরোজা খান রিতার নেতৃত্বে সেই ধানের শীষ বিজয়ের লড়াইয়ে আপনারা কি অতীতের মতো লড়াই করবেন? ধরে নেন, এই বাংলাদেশের অনেক লুকায়িত সম্পদ রয়েছে, যে সম্পদের প্রতি বহির্বিশ্বের লোলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমাদের সেই অমূল্য রত্নকে লুট করার জন্য আবারও যদি বিদেশি কোনো হানাদার, বিদেশি কোনো প্রভু আমাদের এই অর্জিত গণতান্ত্রিক বিজয়, এই স্বাধীনতার স্বাদ এবং এই দেশের স্বাধীনতাকে রক্ষার যে স্তম্ভ আমরা 5 তারিখে গড়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেই স্তম্ভ, সেই গণতন্ত্র এবং আবারও যদি আপনাদের মৌলিক অধিকার হরণ করার জন্য কোনো তাবেদার সরকার এই বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, তাহলে অতীতের 17 বছরের মতো আগামীতেও কি আপনারা নিজেদের জীবন বিপন্ন করে হলেও আজকের প্রধান অতিথির নেতৃত্বে আবার দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে ওই তাবেদার সরকারকে প্রতিহত করবেন? খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত সানরাইজ নিউজের দর্শকবৃন্দ, আমাদের সাথে যারা আছেন বা লাইভটি যারা দেখছেন, এই মুহূর্তে মাগরিবের আজান হচ্ছে, যে আজানের জন্য বর্তমান প্রোগ্রাম স্থগিত রাখা হলো। আজানের পরেই আবার প্রধান অতিথির বক্তব্য হবে। ততক্ষণ আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন, শ্রদ্ধেয় সিঙ্গার মুরব্বী এবং আমার যুব সমাজের ভাইরা, আমরা কি আজানের পর আমাদের এই সবার কার্যক্রম চালাবো না নামাজের জন্য বিরতি দেব? নেতৃবৃন্দ চালিয়ে যাব? আজানের জন্য বিরতি থাক। মোহাম্মদ